তবলিগ আগেও একটা আছেন, ওখানে একটা, আগে দেয় ইনশাল্লাহ একটাই থাকবো। তবলিগ কয়টা ভাই? একটা। আগেও একটা আছেন, ওখানে একটা আছে, ভবিষ্যতে ইনশাল্লাহ করে থাকবো, একটাই থাকবো। অহন তবলিগ দুইটা আছে, দুইটা না। কিছু মানুষ হক রাস্তা ছাইরা না হক রাস্তা গেছে গা। কি রাস্তা ছাইরা? আমাদের কর্মযোগে কিছু মানুষ হক রাস্তা ছাইরা না হক রাস্তা গেছে, বা শুদ্ধ রাস্তা ছাইরা ভুল রাস্তা গেছে। অনেকে এটা পার্টি হয়ে গেছে নাকি? তবলিগ আগেও একটা আছেন শুদ্ধ, অহন একটা আছে শুদ্ধ, ভবিষ্যতে একটা থাকবে শুদ্ধ। কিছু মানুষ 8-9 বছর ধরে শুদ্ধ রাস্তা ছাড়া অশুদ্ধ রাস্তা গেছে, শুদ্ধ রাস্তা ছেড়ে ভুল রাস্তা গেছে, না হক রাস্তা হয়ে না হক রাস্তা গেছে। যারা গেছে তারা কি পার্টি নাকি? পার্টি তো হয় দুটো শুদ্ধ, এটা পার্টি হয়। যেমন কংগ্রেস, এটা একটা শুদ্ধ পার্টি, রেজিস্টার করার পার্টি, এটা একটা পার্টি। ইউডিএফ রেজিস্টার করার পার্টি, লোকাল চুকাল না। বিজেপি, এজেপি, এটা পার্টি শুদ্ধ, সরকার রেজিস্ট্রেশন, সব রেজিস্ট্রেশন দিচ্ছে, ভয় টয় না, এটা পার্টি হয়েছে। কথা বুঝছেন? এখন আমরার মানুষ থেকে কিছু মানুষ মাজারও যায় না, নাই যায়, বন্ধ ফিরে গেছে, মুড়ি দেয় না, নাই। এর সংখ্যা মনে মনে কম না, কম হতো না। জলের সুযোগত মেলাটা হয়েছে যে মানুষ প্রায় 5-7 লাখ হয়েছে, মিলা করছে। এটা পার্টি নাকি একটা পার্টি? আমরা তো কিছু মানুষ ভুল পথে গেছে, এটাই তো কইলাম, এটা বাদ দিলাম। এই খাটওয়াল সবই নামাজ পড়ে, বেটেন বেটেন 15 বছরের উপরে যে সেরেন সেরেন সবই নামাজ পড়ে? হ্যাঁ, হাসা কথা কোন যে নমাজের সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? এটা পার্টি নাকি একটা? না পার্টি কোন লাগবো তো? যদি এটা পার্টি, তবলি পার্টি, এটা কোন গেল লাগে? এটা বেনামাজি পার্টি, নমাজি পার্টি, এটা কই ভাই? হ্যাঁ, আচ্ছা। 15 বছরের উপর যত মেয়ে লোক আছে বুড়া পর্যন্ত, সবের বোরকা পর্দা লাগানি, পর্দার হারা জরুরি। এখন কোনটা দেখি পর্দাওয়ালা বেটেন বেশি না বেপর্দা বেটেন বেশি? বেপর্দার একটা পার্টি নাকি? জি, পার্টি না। কি কইবেন? এটা ভুল রাস্তা চলতেছে, হাসা কথা না? বুঝে তাহলে কোন যে নমাজি মানুষ আজান দিলে মসজিদে নামাজ পড়ার লাগি, আর বহুত নামাজ পড়েন বাজারে ঘুরে। এটি করবেন নাকি? বেনামাজি ফাটি এটা করবেন নাকি? দুই ফাটি মুসলমান, একটা নামাজি ফাটি, একটা বেনামাজি ফাটি, এটা করবেন? কি করবেন? এটা ভুল রাস্তা চলতেছে। কথা বুঝাইতেছে? হ্যাঁ ভাই, এটা বুঝাইছে। এইভাবে ভাই, এইভাবেই আমরা মাঝে কিছু মানুষ বন্ধ করে গেছে, মুড়িদ উরুস করে, মাজার করে, পীরের গা সজদা দেয়, পীরের মাজার খাসি লইয়া যা, গরু লইয়া যা। তখন আমরা এটা কইব নাকি যে আমরা দুই পার্টি, একটা হলো এই না না হক পার্টি, একটা মাজার পার্টি, এবার কই নাকি? মানে মুসলমান কিছু মানে ভুল পথে আছে, এটা কই না? ঠিক তিনটা কথা বুঝে আছে। যদি তবলিগ আগের থেকে একটা, অহনো একটা, ইনশাল্লাহ ভবিষ্যৎ একটা থাকবো। কিছু মানুষ ভুল রাস্তা গেছে, অহন তবলিগ পার্টি দুইটা না একটা? কতদিন মনে থাকবো গুঞ্জবিনী কথাটা? কতদিন মনে থাকবো? এখন কিছু মানুষ ভুল রাস্তা গেছে গা, এটাই তো কথা না? তখন ভুল রাস্তা গেছে কোন পার্টি বা কোন দল বা কোন মানুষ, এই ফয়সালা কিন্তু আপনারা দিবেন। আমি খেলে গায়ে দেন হতো, কিন্তু আজকে আপনারা দিবেন। কতদিন হতো আমরা দিচ্ছি, আজকে হতো আপনারা সংবিধান লাগবো। মেয়ে বাড়ায় না, ইনশাল্লাহ হতো দিতে পারবো না, আমি একদম আটকে দেন, খালি হতোরা দিবেন আপনারা। আমরা নবীর যে বদনাম গাই কি হয়, নবীর দোষ ধরে মানে লই ভাই জোরে কই মানতেন নাকি? জি, কেউ নাই। যদি নবীরে ভুল ধরে
তো এই মানুষটা শুদ্ধ না ভুলো? হ্যাঁ, ভুল পথে গেছে গিয়া। মৌলানা সাদ সাহেবে এই কিতাবটা মৌলানা মুবারক সৌদি বামহারে, এটার মধ্যে 3 জন নবীর নাম উল্লেখ করা আছে, আর অন্য কিতাবের মধ্যে আছে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি খাতিমুন নবিয়্যিন, সর্বশেষ নবী, আল্লাহ পাক নবী এই সমস্ত মানুষে বানায় যারা জন্মের পরে মৃত্যু পর্যন্ত গুনাহ কি বস্তু করে দেখে না। এই 2 বছরের বাচ্চা যেমন নিষ্পাপ, 2 মাসের বাচ্চা যেমন নিষ্পাপ, সব নবীর আল্লাহ পাকে নিষ্পাপ বানায় দুনিয়াতে রাখছে, আর নিষ্পাপ বানায় আল্লাহ তাআলা মৃত্যু দান করছে। নবীর দোষ নাই, নবীর আর আল্লাহ পাকে সম্মান দিয়ে রাখছে। এই যে বেড়া আছে দেখুন, ওয়াল দেখছেন, এই যে ভিতরে যারা বলছেন বাইরে কি আছে কিছু কইতে না, বাইরের মানুষ ভিতরে মাঝের বেড়া একটা আছে। নবীরা আর গুনার মধ্যে আল্লাহ একটা বেড়া দিয়ে দিয়েছে, ইন্নাল্লাহ গাফারা মানে সাতারা। আল্লাহ পর্দা ফেলাই দিয়েছে, বেড়া দিয়ে দিয়েছে, গুনাহ আইতে পারে নবীর কাছে ফেরাইলা। আমরা গুনাহ মধ্যে পর্দা নেই, ডাইরেক্ট গুনাহ ধরিলাম বারে। এই যে আমরা নবীর মধ্যে পার্থক্য, নবীর আর শরীর পর্যন্ত গুনাহ আইতার নামাজে বেড়াতে হয় একটা, আর আমনে আমার কোন বেড়া মেরা ডাইরেক্ট লাগিয়া পড়ে গুনাহ। এর লাগি নবীরা গুনাহ মুক্ত, নবীরা দোষ নাই। আর কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক কইছে, আমরা নবী সম্পর্কে কইছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার তরফ থেকে কোনো কাম করে না, কোনো কথা কয় না। আল্লাহ ঘোষণা করছে কোরআন। আর রেয়াত করছে, নবী যদি তার তরফে বানায় কোনো কথা কয়, আল্লাহ ডর করে কথা ভাষা কইছে আল্লাহ কোরআন, তার গলাটা হামারে কাটতেলাম লগে লগে। এই ভাষা কোরআন। নবী তার তরফ থেকে যদি কোনো কথা কয় আমার ইচ্ছা ছাড়া, আর কোনো কাম করে, তো নবীর গলার হামারে কাটতেলাম আল্লাহ কইছে। এমন মানে ধাপ করে কথা কইছে। এর অর্থ নবী কোনো কামই করে না আল্লাহর ইচ্ছা ছাড়া, নবী কোনো কথাই কয় না আল্লাহর ইচ্ছা ছাড়া। এখন এমন নবীর সম্পর্কে যদি কেউ সমালোচনা দোষ বয়ান করে, এটার লাগি আপনার টাইটেল বা সমালোচনা বইলের ভুল ধরতে ভুল করতেছে, মুক্তি সব লাগবো। এটা আপনার আপনি দিতে পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বললেন, সাহাবে কয়েকবারই কইছে কথাটা। এটা হইল নবীজি বিবাহ করছিলেন কয়েকজন, এটা আল্লাহর হুকুমে করছিলেন। আর যে যুগে বিবাহ করছিলেন, এই যুগে এই খাটওয়ালের মতো বাজার আসিল না, হোটেল আসিল না, পানিও আসিল না। মানুষ যদি সফরে যাইতো, কয়দিন সফরে থাকবো, ওই দিনের খানা পিনা পানি লয়ে যেত লগে করে। হিসাব করে যে 7 দিন লাগবে, 7 দিনে আওয়াজ আওয়াজ পানি দানা পানি লয়ে যেত। এই সময় সাহাবার যুদ্ধ গেছেন, ময়দানে গেছেন, তখন হিসেবে হিসাব করে খানা পানি লয়ে যেত। রাস্তাঘাটে বাজার টাজানে হোটেল নাই, আল্লাহর হুকুম হয়ে গেছে, রাস্তার মধ্যে শাদীর হুকুম হয়েছে। যেমন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা এক মহিলা, ওনারা শাদী করেন। এখন আল্লাহর হুকুম হয়েছে, তখন এই যে আমরা দেশ যে তাম্বু, আর্মিরা তাম্বু বানায়, বাদ্যারা তাম্বু বানায় থাকে, এরকম তাম্বু বানায় নবী সাহাবারা থাম লাগবে না, কয়েকদিন 3 দিন রয়েছেন। এই হুকুম হয়েছে শাদী করেন। আর শাদী যে করেন যারে, তিনি হইলেন হুয়াই বিন আখতাব, একটা বহুত বড় ইহুদি লিডারের মেয়ে, গ্রেফতার হয়ে আছে, মানে বন্দী হয়ে আছে। ওনারে কইছে আজাদ করে শাদী করেন। তা আল্লাহর হুকুমতে শাদী করেছেন রাস্তার মধ্যেই। 3 দিনে যে আর্মির ক্যাম্পের মধ্যে ক্যাম্প লাগাইলেন। শাদীর পরে ওলিমা সুন্নত না? তখন নবীজি কইলেন যে কার হাতে কি আছে, ওলিমা তো করতে লাগবো, কিছু আনো। 10 জন বিছায়া, কেউ আনতে সামান্য খেজুর, কেউ সত্তু, কেউ পনির, এই 1-2-3 কেজি মান হয়েছে মোটামুটি। কারণ লাস্ট টাইম বাড়িতে আই পড়তেছে, লগে নাই কিচ্ছু। পরে এই অলিমাটা করে বস সাহাবারা ডাক দিয়ে অলিমা খাওয়াই দিলেন, খিচুড়ি মতো একটা বানাইয়া। শেষ কথা এখানে। পরে নবীজির একজন পালক পুত্র আছেন, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বিদেশি মানুষ, নবীর পালক পুত্র। পরে নবীজি ফাইলা লইছেন,
বাপুত আর খুব মোহব্বত, আবার নবীর খুব ভক্ত সাহাবি, আবার খাদিমও। পরে বাপ হিসেবে পুতের দায়িত্ব আদায় করে বিয়া করাইতে লাগে। উনি কিন্তু বিদেশি মানুষ, দূরের মানুষ। পরে নবীর বংশর আপনার চাচাতো বোন একজন, এই বোন বড় সুন্দরী, কুরাইশ বংশের মেয়ে লোক, ওনার লগে বিবাহ করাই দিচ্ছে। বিবাহ করানোর পরে এই যে ওনার যে বোন, যারা গোষ্ঠীগত বোন, সুন্দরী মানুষ, আর কুরাইশ বংশের মানুষ, মান সম্মান থাকা, আর ছেলেটা হইলো আপনার দূরের বিদেশি মানুষ, মা বাপ না, হয়তো নবীজি মানে পাল্লা হেলছেন, মোটামুটি বঞ্চ না, খালি ঝগড়া ঝগড়া ঝগড়া। পরে শেষ পর্যন্ত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, কি করতাম এখন, আমি তো সহ্য করতে পারি না। পরে শেষ পর্যন্ত বলে, সহ্য না করতে কি করবেন, তুমি তালাক দেয়া দাও। পরে তালাক দেয়া দিলেন। আসলে তো আল্লাহর মর্জি, আল্লাহকে হুকুম পালন ইয়া করবেন, জারি করবেন। এরপরে কয়েকদিন পরে আল্লাহ কেছেন, ইদ্যত গেছে গা, 3 হাইজ গেছে গা, যে এই মেয়েটার আপনি শাদী করেন। এখন কোন এক তো গোষ্ঠীগত বোন, 2 নম্বর পুতর বউ। আর আরব দেশ জন্ম ওরজা সন্তানের বউ বিয়া করা যেমন মানে আইবের কথা, পালক পুত্রের বউরে বিয়া করা বিরাট আইবের কথা আছে, খুব আইব। এখন দেশের পরম্পরা মতে, পরিবেশ মতন বিয়াটা কিভাবে করেন, হরে পুত্র বরে, বদনামের কথা না। হ্যাঁ, আসলে তো মাঝে মধ্যে যায় যাচ্ছে কোনো ফেস নেই, পালক পুত্র বউ। হ্যাঁ, কিন্তু দেশের পরম্পরা মতে যে বদনামের কথা। পরে আল্লাহ পাক নবীজির মজবুরিটা বুঝিয়া আসমানো বিয়া করাইছেন, সেটা ডাইরেক্ট বিয়া। পরে আয়াত নাযিল করেছি, ইয়া রাসূলুল্লাহ, জয়নাবের লাগে আপনার বিবাহের কাজ আমি সম্পাদন করে দিলাম। মানে স্বামী স্ত্রী হিসেবে বসবাস করে। বিয়া কে করাইছে? কই জমিন, মক্কা মদিনা, কই আসমান। বাকি সব বিবিরার বিয়া করেছি জমিন, আর এই বিবির বিয়া আসমান। এখন 2 বিয়ার মধ্যে একটু বেশ কম আসনে নাই। আর এর নবী যে একদম জীবনের শেষে বিয়া করছিলেন, মৃত্যু 2-3 বছর আগে মাত্র। এরপরে ওই সময় নবী বাড়ি পয়সা করে আসেন। এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গোশত আর রুটি তৈয়ার করে মানুষের ডাকে ওলিমা করে দিছে। কথা শেষ। তখন 2টা বিয়া কি এক পরিবেশনে বেলেগ পরিবেশন। এটা হচ্ছে যুদ্ধের ময়দান থেকে আবার সময়, রাস্তাতে না, কারো হাতে কিচ্ছু নাই, যেটা বলছে এটা ওলিমা করছে। আর এন বাড়ির আর জীবনের শেষে আপনার নবীদের হাতে কিছু পয়সা আছেন, রুটি আর গোশত ওলিমা করছেন। এইখানে এই মৌলানা সাহেব নবীর একটা দূর ধরছে। নবীতে 100কে কাম করছে না, 200 কেমনি করছে। এক বিবিরে নিচে স্বর্গ, এক নিচে নর্গ। এক বিবির ক্ষেত্রে গোষ্ঠীটি ব্যবহার করছে, আরেক বিবির ক্ষেত্রে ছোট্ট মতো করছে। এটা কামটা ভালো হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, আল্লাহ সিদ্ধান্তের মধ্যে পরিবেশ দেখতে লাগবে। আপনি এমন তো মানুষ আছেন, আপনার লয়ে গেছেন 50,000 টাকা নগদ, অন্য ধরুন পকেট মারে লয়ে গেছে কেউ, ধরুন আমি খাটল বাইতে 10 টাকা নেই পকেটে আইবার লাগি, নিচে পকেট মেরে একজন উদাহরণস্বরূপ, বা ব্যাগের মধ্যে আছেন বসে, কই ব্যাগ পরে গেছে পাইছেন না, 10 টাকা আইবেন আপনি খাটল, নগদ থেকে পয়সা নাই। অহন এমন তো সমস্যা আইতে পারে, ভাই এই সময় স্যার আমার এই অবস্থা, আমার 100 দিন, অথচ আমি বাড়ির বহুত টাকার মালিক, এমন তো বর্তমানে পয়সা তো নাই আপনার হাতে, আপনি তো কাঙ্গাল হয়ে গেছেন, ভিখারি হয়ে গেছেন। এখন হইতে তো পারে যাতে পরিবেশ এরকম করে, যে আমার পরিবেশ মোতাবেক। মৌলানা সাহেব কয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নবী হিসাবে ওনার আদর্শ ছিল ইনসাফ করা। উনি ওনার আদর্শ থেকে সরে গেছেন। নবীর যারা জীবন আদর্শ উম্মতের কাছে বিলাইতেন, উনি নিজেই পরিবারের প্রেম হয়ে গেছে, সরে গেছেন। নবীজন শরীয়তের মধ্যে নাই, সুন্নতের মধ্যে নাই। ইসলাম ধর্ম ঠিক আছে নাকি? জেলা শরীয়ত ইসলাম ধর্ম দুনিয়াতে জারি করছে, উনি আমলের মধ্যে নাই, আমল ছেড়ে দিছে। ইসলাম ধর্মের মধ্যে দাগ লাগছে নাই। 2 নম্বর হলো এক বিবির ক্ষেত্রে উনি
বহুল করছেন, বহুত আপনার খরচ করছেন, আরেকবার কিছু করছেন না। লিহাজা মৌলানা সাহেব বলছেন নবীর যেটা ইনসাফের আদর্শ, এক চোখকে দেখার যেটা আমল সুন্নত, এটা নবী নিজে ছেড়ে দিছে। আপনার মান্না লই ভাই জি, সেই মানুষের ইসলাম হয়েছে ঢেকে দিলি। যারা নবীরে জখমি করে আর সাহাবারে বাঁচায় তারা ইসলাম ঢেকে দিয়েছে, আর যারা নবীরে বাঁচাইছে সাহাবারে জখমি করছে আর ইসলাম কষ্ট হয়েছে। কথা বলছেন? নবীরে বাঁচায়, নবী সাহাব বাঁচতে লাগে, নবী জখমি হয়ে যাও, কিচ্ছুই মানে না। সাহাব বাঁচতে লাগে, নবী জখমি হয়ে যাও, দুঃখ লাগে রে ভাই। যে নবীর সুপারিশ ছাড়া তোমার কপালে জান্নাত নাই, যে নবীর হাউজে কৌসরে ছাড়া তোমার কপালে জান্নাত নাই, যে নবীর চাবি দেওয়ার জান্নাতের তালা না খুলে জান্নাতের দরজা খুলবে না, সেই নবী দাগদার হয়ে যাও, জখমি হয়ে যাও, সাহাবে বাঁচাইতে লাগে। এই নবীর কলিজার যারা আঘাত দিছে হেরা ইসলাম এসে ডেকে তুলি, হাজার হাজার মানুষ হয়েছে। আর নবীরে যারা বাঁচাইছে আর সাহাবের দোষ দোষে হেরা ইসলাম কোষ হয়েছে। আর এটা কথা মনে রাখবেন, নবীরে আঘাত দেওয়া মানুষের দুনিয়া আগেও বেশি আছেন, এখনো বেশি, ভবিষ্যৎ বেশি থাকবো। আর নবীর পক্ষে নবীরে বাঁচান্য মানুষ আগেও কম, এখনো কম, বলতে কমই থাকবো। হযরতে সুলাইমান আলাইহিস সালামের এই কিতাবে লেখা আছে, কিতাবে মাওলানা মুবারক সাহেব করেছে, কিতাব জান লাগবে আজকে আপনার যে আছেন কোটি কিতাব লইেন, যে মাওলানা হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ পাক বহুত বড় নবী বানাইছেন। উনি সারা পৃথিবীর রাজত্ব করতেন, হাওয়া বাতাস পশু পক্ষী ওনার কথা শুনতো, এমন বড় রাজত্ব আল্লাহ পাক দিচ্ছেন, বড় বাদশা দিচ্ছেন। ওনারা আল্লাহ কিছু ঘোড়া দিছিল, এই ঘোড়াগুলি জমিনও চলতো, কই গেল পড়ে গেছে নাকি, জমিনও চলতো, জি স্করপিও গাড়ি, বর্তমান যুগের কথা বোলেরো গাড়ি, আরো যেটা নামছে দামি দামি 30-40-50 লাখ টাকার গাড়ি, রোডে যে স্পিডে চলে এর থেকে দ্রুত দিকে আছেন এই ঘোড়া। যখন আমরা সাগরে চলতো, পান্নার জাহাজ যেভাবে পানি কাটতে দৌড়ে, এইভাবেই সাগর দিয়ে চলতো, আর উনি ঘোড়ার পৃষ্ঠে বসাতো, পায়ের টকনো মধ্যে বুঝতো না। জনে ঘোড়া হাওয়াতে উঠতো, ফ্লাইটের মধ্যে উঠতো, কোন ঘোড়া না, এটা কি? স্করপিও গাড়িরও কাম করে, পান্না জাহাজেরও কাম করে, ফ্লাইটেরও কাম করে, এমন দামি দামি 1000 ঘোড়া আল্লাহ পাঠিয়ে দিয়েছে। এই ঘোড়া সম্পর্কে উনি মাওলানা সাহেব কয়, আল্লাহ